আমাদের এখানে ইলেকট্রিক ডিলার্স অ্যাসোসিয়েশন, ইলেকট্রিক ট্রেড অ্যাসোসিয়েশন কাউকে বুড়ো আঙুল দেখিয়ে এরা ব্যবসা করে বেরিয়েছে। কিছু না কিছু তো চক্রান্ত আছে, নাহলে আগুন কি শনিবারেই আগুন লাগা যায়? এজরা স্ট্রিটের গোডাউনে বিধ্বংসী আগুন, 6 কোটি টাকার সামগ্রী, কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া, সেই সঙ্গে আগুনের লেলিহান শিখা, পটকা ফাটার মতো শব্দও হচ্ছে ঘন ঘন। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়লো একের পর এক দোকানে। তাড়াতাড়ি জল এনে দেওয়ার চেষ্টা করলো দোকানদারেরা। শনিবারের কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো মধ্য কলকাতার এজরা স্ট্রিট। আলোর বাজার বলে পরিচিত এই এলাকার একটি বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে প্রথম আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 24টি ইঞ্জিন। প্রায় 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। পুলিশ সূত্রে খবর, ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ গোডাউন মালিক প্রমোদ সিংরা। ব্যবসায়িক আক্রোশকেই দায়ী করেছেন তিনি। তার দাবি, প্রায় কোটি টাকার বৈদ্যুতিন সামগ্রী নষ্ট হয়েছে। লালবাজার জানিয়েছে, দোকানের মালিক কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে। তবে পাশাপাশি অনেকেই এই গোডাউনটি বেআইনি বলে দাবি করেছেন। সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ ও কলকাতা পুরসভার পক্ষ থেকে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ফেরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল ও পুলিশ সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে প্রায় 70টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। যে গোডাউনে প্রথম আগুন লেগেছিল সেটির মালিক প্রমোদ সিং কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, কয়েক কোটি টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর তার আরও দাবি, এক দোকান মালিক দীর্ঘদিন ধরে তাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতেন। তা না করলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ প্রমোদের। তিনি এই ঘটনা নিয়ে এফআইআর করবেন বলে জানান। গোডাউনের একাংশ বেআইনি বলে যে অভিযোগ উঠেছে তা নস্যাৎ করে দিয়েছেন প্রমোদ। মেয়র বলেন, কোনো জায়গা বেআইনি থাকলে তা ভেঙে দেওয়া হবে। অন্যদিকে স্থানীয় কংগ্রেস কাউন্সিলরের অনুগামীদের দাবি, এই বাড়িটি মূলত পার্সিদের একটি ধর্মস্থান এবং এই বাড়িটি হেরিটেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। আমাদের কাউন্সিল বারবার তা পৌরসভা পুলিশকে জানিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এত অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ প্রমোটারদের দাদাগিরির ফলে ভিতরে চলছিল বেআইনি নির্মাণ কাজ। তার জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কি বলবো, একটা অঘটন তো ঘটেই গেল। আপনার চোখের সামনে দেখছেন আগুন চলছে, এখনো আগুন নেভাতে পারেনি। কিন্তু কি করব, কিছু করার ছিল না। আর সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে একটা ইলিগাল, দেখুন একটা চার্চ, এত বড় একটা চার্চ, 26 নম্বরে এত বড় একটা চার্চে কি করে ইলিগাল কনস্ট্রাকশন চলছে। এটাকে হেরিটেজ বিল্ডিং করে দেওয়া হয় সত্ত্বেও আজকে দাঁড়িয়ে ইলিগাল কনস্ট্রাকশন চলছে 1 থেকে 1.5 মাস ধরে। এখানে থানা পুলিশ তাই দেখছি যে কনস্ট্রাকশন করছে, এক এক করে 1 তলা 2 তলা 3 তলা লোহার স্ট্রাকচার করে বাড়িয়ে যাচ্ছে। লোকের তো পয়সা নিচ্ছে আর 1 তলা 2 তলা 3 তলা করে লোককে দিয়ে বিক্রি করে যাচ্ছে দিনের পর দিন। তাকে দেখছি রোজ হেয়ার স্ট্রিট থানায় সন্ধ্যাবেলা হলে তাকে দেখা যাচ্ছে। তাকে সন্ধ্যাবেলা হলে হেয়ার স্ট্রিট থানায় দেখা যায় ঘোরাঘুরি করছে, জানি না কি জন্য। আজকে ঘটনাটা কখন? আজকে ঘটনা শুনেছি, যেটা আমাদের কাছে শোনা, আমরা তো ওখানে থাকি না, যারা থাকে তাদের মুখে শোনা যে 5টা থেকে 5:15 ওখানে আগুন লেগেছে। ঠিক আছে, কিভাবে লাগলো? তো আপনার কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে অ্যানোডাইজ কারখানা, ওখানে রঙের কারখানা, ওখানে ঝালাই কারখানা, সব কারখানা করে বসে আছে, সব কারখানা করে বসে আছে। আগে যে আমাদের ওখানে একটা পার্টি অফিস ছিল, সিপিএম এর পার্টি অফিস, সে সিপিএম এর পার্টি অফিস তাকেও তোয়াক্কা করে বাইরের লোক ঢুকিয়ে ওখানে বিরাট অশান্তি করতে এক সময় শুনেছি, দেখেওছি চোখের সামনে। এখন বিভিন্ন বাইরের থেকে কিছু বলতে গেলে বাইরের লোক এসছে, এই রাস্তা দিয়ে যত দেখুন এই যে রাস্তাতে বসে আছে সব থেকে পয়দা তোলা হচ্ছে, প্রত্যেকের থেকে পয়দা তোলা হচ্ছে। যেখানে এই যে একের পর এখানে কোনো আমাদের এখানে ইলেকট্রিক ডিলার্স অ্যাসোসিয়েশন, ইলেকট্রিক ট্রেড অ্যাসোসিয়েশন কাউকে বুড়ো আঙুল দেখিয়ে এরা ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা লুটছে। এই চক্রের পিছনে কারা আছে? ভেতরের লোক আছে যে কনস্ট্রাকশন করছে নতুন, কাউকে পরোয়া করছে না, জোর জবরদস্তি করে যাচ্ছে। কেউ কিছু বলতে গেলে এমন হয়েছে, আমাদের ওখানে চিন্টু বলে একটা ছেলে আছে, তার কনস্ট্রাকশন করে তাকে এটা বলেছে কমসে কম কিছু লাগাবে, প্লাইউড দিয়ে কারখানা করবে, এই মানে দোকানটা সাজাবে, তাকেও পর্যন্ত সাজাতে দেয়নি। বাইরের থেকে এসে করছে প্রশাসনের, বাইরের লোক না, ভেতরে তার দোকান বানিয়েছে, এই তো তারা দোকান বানিয়েছে আজকে এই ইললিগাল কনস্ট্রাকশন, টোটাল ইললিগাল কনস্ট্রাকশন। এটা হেরিটেজ বিল্ডিং, এটা হেরিটেজ বিল্ডিং। আর আমি আপনাকে ডকুমেন্টস দেবো 2020 থেকে এখানে ইনলিগাল কানেকশন আপনি দেখেন, ইনলিগাল। আর কাউন্সিলর এখানে 2020 থেকে ও চিঠি মানে মেয়রকে, ফায়ার ব্রিগেডকে,
সিপি কে ডিসি কে সবাইকে দিচ্ছে, কিন্তু কোনো ইয়ে নেই। এ দেখুন 2020 থেকে আমি এই চিঠি সব রেখেছি। আপনি কোন পোস্টে আছেন? আপনি আমি বড়বাজার জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আচ্ছা। আর আমি সন্তোষ দার সঙ্গে থাকি। আমার বাড়ি 34 নম্বর কি ইজরা। নাম আপনার? সুনীল চৌবে। এই যে আজকের যে ঘটনাটা ঘটলো, এর এটা আগেও illegal- একাধিকবার ঘটনা ঘটেছে। ইলিগাল কাজ হচ্ছে, রোজ রাত্রিবেলা গেট বন্ধ করে ঝালাই, মানে দোকানের উপরে দোকান, দোকানের উপরে দোকান। প্রশাসনের মদতে। হ্যাঁ, প্রশাসনের মদতে। প্রশাসনের মদত। 2020 থেকে এই চার্চ হেরিটেজ বিল্ডিং আছে, এইখানে এসব ইনলিগাল বন্ধ হোক। পুলিশকে, কর্পোরেশনকে, মেয়রকে রিপ্লাই কি পেয়েছে? কিছু রিপ্লাই নেই, থানা সব জানে। কিছু দোকানদার আবার প্রশ্ন তুলেছেন, কলকাতায় বড় কোনো বাজারে বস্তিতে আগুন কেন শনিবার রাতেই লাগে? এখানে আগ লাগলো আজকে শনিবার, কৃপালপট্টিতে আগ লেগেছে শনিবার। আমাদের খিদিরপুরে একটা মার্কেট ছিল, ওইখানে আগ লাগলো শনিবার। এর পাশে বিল্ডিং 6 মাস আগে আগুন লেগেছে শনিবার। এই শনিবার আগুন কি কিছু বিশেষ গঠবন্ধন আছে নাকি? বছরে ইন্ডিয়া টিমের গঠবন্ধন আছে না ইন্ডি টিমে গঠবন্ধন আছে? কোথাও গিয়ে- এটা আমরা জানতে পারিনি। কোথাও গিয়ে চক্রান্ত হ্যাঁ, দেখছেন? কিছু না কিছু তো চক্রান্ত আছে, নাহলে আগুন কি শনিবারেই আগুন লাগা যায়? সোমবারে আগুন লাগে না, মঙ্গলবারে আগুন লাগে না, শনিবারেই আগুন লাগে কেন? কোর্ট বন্ধ থাকে এই জন্যে আমাকে অ্যারেস্ট করবে, আমি মানে বেল হবে না এই জন্যে। आखिर में मेरा कहने का আমার বক্তব্য একটাই আছে, শনিবারে পুরো কলকাতা মধ্যে বা ওয়েস্ট বেঙ্গল মধ্যে আগুন কেন লাগে? সোমবারে কেন আগুন লাগে না? আজকে এই যে দেখুন, ওই যে দেখুন কনস্ট্রাকশনটা দেখুন, ওই দেখুন রাত্রেবেলা ওখানে পিলার তৈরি হচ্ছে। দেখুন আপনার ছাদ থেকে দেখা যাচ্ছে পিলার তৈরি হচ্ছে। দেখুন ভেতরে দেখুন, আন্ডারগ্রাউন্ডে দেখুন, পুরো কনস্ট্রাকশন করে রেগুলার রাতের পর রাত কাজ চলছে। পুরো এইগুলো তৈরি হচ্ছে রাতের পর রাত অন্ধকারে। রাত্রিবেলা ওয়েল্ডিং করছিল তখন আগুন ধরেছে। হ্যাঁ, রাত্রেবেলা ওয়েল্ডিং করছিল শুনলাম। সেখান থেকেই হ্যাঁ, ওইখান থেকেই ধরেছে। প্রশাসনের পক্ষ থেকে বলছে শর্ট সার্কিট। ওইটাই তো সস্তা, এটা ছুপানো যায়, এটা একটা বাহানো হতে পারে, কিন্তু পুরো রাত্রি সারা রাত কাজ চলছে তো। রাতেই কোনো শর্ট সার্কিট হয়েছে ওয়েল্ডিং মেশিন। পুরো তো তিরপাল আছে ভিতরে, একটু আগুন পরে সেখান থেকে ঘটনাটা ঘটে। দিনে লোহা দিয়ে দোকানের পর দোকান 4তলা 5তলা করে যাচ্ছে, কিন্তু কোনো ফায়ারের সিস্টেম নেই, কোনো কানুনের কোনো পালন নেই। তাতে তো আগুন লাগতেই পারে, ওরা তো জানে কি আগুন লাগবে একদিনকে। মুকুলিকার রিপোর্ট, দুর্নিবার বাংলা।